সোনার পাখি না রূপার পাখি, কারে ছাইরা কারে রাখি, কারে ফেলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাইথা রাখি। সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। কামলা কামলা করতে না করছি না তোমারে? কাকাই কামলাগিরি করে ধান ফলায়, এই ধানের ভাত খাও কে? শরম লাগে না খাইতে? অন যদি কাকাই কয় আমি খালি আমার খাওয়ানে ধান ফলামো, তুঙ্গ ধান তোমরা ফলাই লও, পারবা ফলাইতে? আমি তো এই বাড়ির মাইয়া না, আমি হয়েছি আরেক বাড়ির থেকে। আমার না ধরার উপায় আছে? আমি তো আর আরেক বাড়ির মাইয়া না, আমি তো এই বাড়িরই মাইয়া। আমারে আর আমার মারে কেউ কিছু কইয়া সারতে পারবো না। একজনেরও সাইডে কথা কমু না আমি। বিদ্যুতে তো আমার নাতি, তারে আমি ধরে রাখবো কেমনে? আমার একটাই কথা, সাফ কথা, আমার বিদ্যুতে যদি এই বাড়িতে থাকবার না পারে তাহলে তোমরাও কেউ এই বাড়িতে থাকবার পারবে না। আমি গিয়া দেখি আমার পোলা ভাত দিয়া ঘাস আনতেছে, কেমন লাগে ক? এরপর কি জিন্দা থাকুন যায়? আমি গুসা কইরা কইলাম আমি আমার পোলারে মামুগো বাড়ি পাঠাই দিব। ব্যাস ব্যাস হক গলতে মিললা আম্মারে হুলাই দিল। আম্মা এসে আমার কি কয় জানো? আম্মা এসে কয় বিদ্যুৎ যদি এই বাড়ি থেকে বাইর হয় তাহলে আমার এই বাড়ি থেকে বাইর হন লাগবো। জেঠিমার লগে কথা শেষ হয় নাই তো হনো, কথা চলতাছে। বিদ্যুৎ ভাইয়ের মামুক বাড়ি যাওন বাদ। বাবা কি কইছে শুনি নাই? জেঠিমাই কইছে তুমি শাহজাহান যখন না করছো বিদ্যুতের বাড়ির যাওন বাদ। বিদ্যুৎ কোনো হানে যাইবো না, এই বাড়িতেই থাকবো। সেলিম, এবার উঠো, তুমি খেয়ে লও। বিদ্যুতের জাউন তো বাদ হইছে, উঠো। বিদ্যুৎ ভাই তুমি এখানে বইয়ে রয়েছো কেন? তোমার তো মামুক বাড়ির যান বাদ। কেডা কইছে? জেঠিমা বাবার লগে মোবাইলে কথা কনের পর জেঠিমা ঘোষণা দিছে বাদ বাদ, বিদ্যুতের মামুক বাড়ির যান বাদ। তুমি শাহজাহান কইছো না, তোমার উপরে কোনো কথা নাই। বিদ্যুৎ কোনো হানে যাইবো না, বিদ্যুৎ এই বাড়িতেই থাকবো। আমি মামুগো বাড়ি যেমন হই না, তুই এত খুশি কে? কই আমি কই খুশি? এটা তুমি কি কইলা? তুমি যাইবা না হই না তো আমার মাথায় বাস পড়ছে, কপাল পড়ছে আমার। মামুক বাড়ির যাইবা হই না কত খুশি হইছিলাম। একদিনও তো পরান বইরা দুধ খাইতে পারি না। মায় তো গ্যালাস বইরা বইরা দুধ তোমারই দিয়া ফেলায়। হইল না? বাবার লেগা কিচ্ছু হইল না। তোমার উৎপাত আর বন্ধ হইল না এই বাড়ির থেকে। ঠিক আছে, আমি থাকলে যখন তোর এতই অসুবিধা, থাকুম না, অনিদামুগা। এই খাড়ো বেকসি, খাড়ো তুমি। ওইদিকে কি? হ্যাঁ ওইদিকে কি? বাড়ির দিকে যাও। ভালো হইতে জানি কিন্তু কয়ে দিলাম। ওই সোজা বাড়ি, কোনো কথা নাই। আম্মা, আমার ডাকছেন? হ, বসো। বিজলি কি ঘুমাইছে? হ। আচ্ছা, শাহজাহান যে তোমার নামে জমি কিনবার কইল, এটা কি কইছো সেলিম রে? আম্মা, আপনি বিজলির ব্যাপারে একটু বুঝায় কর না। জমি কিনবার চাই কিনুক, আমার নামে কিনানোর কোনো দরকার নাই। আমার নামে তো একবার কিনছেই, হয় হ্যাঁ নিজের নামে কিনুক, আর যদি ভালো না লাগে তাহলে আপনার নামে কিনুক। আমার হগল তো শত্রু বানানোর দরকার কি? তুমি কেন হগলতে শত্রু হইবা? এইটা কি কও? আপনি ভাবির অবস্থা দেখতেছেন না? আমি এই বাড়িতে বউ হয়ে আহনের আগে তো ভাবি সব করতো, আমি বউ হয়ে আয়াও দেখছি কাম কম করলো খাড়াই থেকে আমারে দিয়া কাম করাইতো। যেদিন বিজলির পাপা আমার নামে জমি কিনা দিল, এরপর দিন থেকে ভাবি আর কোনো কামে আহে না। ওর যা খুশি করুক গা, এইটা নিয়ে তোমার কোনো চিন্তা করানোর দরকার নাই। শাহজাহান কেন তোমার নামে জমি কিনা দেয় এটা আর কেউ না বুঝলো আমি বুঝি। তুমি তো ওই লাগি আমার এই সংসারের লক্ষ্মী। তোমার শ্বশুর মরণের পরে শাহজাহানের লগে খেতে নামলো সেলিমে।
তোমার ভাই একটা টাকা ছাড়া শাহজাহানকে বিদেশ লইয়া গেছে। কেন নিয়ে গেছে? তোমার লাগিয়েই তো নিয়ে গেছে। তো জমি তোমার নামে কিনবো না তো কার নামে কিনবো? সে তার নামে কিনবো? সে তারা গুসা করে কোনা কোলে। তারপরও আম্মা, ওইসে আর কোনো কথা না। যাও গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, অনেক সময় বাতিটা নিভাই দিয়ে যাও। কিরে এমন কথা আজকে? এই বিন্দু স্বপ্ন দেখতেছিস নি? বিদ্যুৎ মা, কি মা গো, কিসে? আগুন কিরে? জ্বরে তো গা পুড়ে যেতেছে, খারাপ লাগতেছে বাপ। শীত লাগে, কম্বল তো গায়ে দিয়ে রাখছস, তারপর শীত লাগতেছে। শীত লাগে। মা, ও মা, হ্যালো, হক পাগল হইছ নি? যাও ঘুমাও, যা কর সকালে করো। কি? খারাপ আমি আইতেছি। ওটা আমি কি করবো কিছু বুঝতেছি না। আমি তো ব্যাগ করলে গেছি কে? একটু আহ না ভাবি, আহ। কি হলো খারাই লাগে? বিজলি রে ডাইকে নিয়ে অনেক বিজলি ডাকবা কে? দূর, তুমি বুঝো না। দিলে কই যাও? যেই জ্বর উঠছে, মাথায় পানি না দিলে তো জ্বর থামন দেবো না। এক বালতি পানি নিয়ে রাখি। আচ্ছা যাও আনো। আচ্ছা, ওর মার একটু ডাকন দরকার না? হ, ডাকুন তো দরকার, কিন্তু ডাকুন যে কোনো কিছু না বুঝেই তো আকাও করে বাড়ির মাথায় চলে লইব। ভাবি তুমি আগে গিয়ে দেখো তো, যদি না ডেকে পারন যায় তাহলে ডাকুন না। তুমি যাও একটু দেখো। বিদ্যুৎ ভাই, ও বিদ্যুৎ ভাই, তোমার কি হয়েছে? এমন করতেছো কি তুমি? আস্তে কথা কও। সর, আমার দেখবে। ও মা, জ্বর কি বেশি? মাথা দিয়ে আগুন বাড়িতেছে। এই জ্বর কি ওষুধ ছাড়া খালি পানি ঢাললে কমবো? তাইলে অন কি হইব মা? এত রাইতে কি ডাক্তার কাছে নেওয়া যাইব? বেশি কথা কষ্টেন, তোর বেশি কথা কইতে না করছি না? বিদ্যুৎ, ও বাপ, এমন জ্বর কেমনে বাড়ে দিরে বাপ? ও বিদ্যুৎ, খিদা লাগছে, খাবি কিছু? না, শীত লাগে, শীত।
আল্লাহ তোমার ভালো করে দিব। দেখো বিদ্যুৎ ভাই, এই পায়ের পাতাটা দেখ তো, ঠান্ডা না গরম? ও মা, পাও তো বরফের মতো ঠান্ডা। ভালাই জ্বর বাদাইছস। তোর কাকারে গিয়া কয় এই জ্বর এমনি সারবো না, ওষুধ লাগবো। কাকা, মায় কইছে এই জ্বর এমনি থামবো না, ওষুধ লাগবো। এত রাতে ওষুধ আনব কই থেকে? আচ্ছা মগটা দে তো। কি রে এই রাইত করে উড়ানে তাওয়াজ খা? জেঠিমা কি ঘুমাইছে? ও মা, তোর জেডিমা কোন বংশের মায়ে তুই জানোস না? নবাব আলীবুদ্দিকার নাম শুনছত? শুনুন না কেন, নবাব সিরাজউদ্দৌলার নানা না? তোর জেঠিমা হইছে সেই বংশের মাইয়া। হিসাব করে কথা কইস। সে এখন নাক ডেকে ফ্যাট ভরে ঘুমাইতেছে। বেশি চেঁচামেচি করিস না, উঠটা গেলে কিন্তু আঙ্গ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব। আমরা তো হগলতে হইয়াই পড়ছিলাম, কাকার ডাইকা তুললো। বিদ্যুৎ বের বলে জ্বর আইছে। কস কি? কাকাই জেঠিমারে না ডাইকা মারে ডাইকা লয়ে গেছে। না না, ভালো করছে ভালো করছে। এটা লিখে তোর মাই ঠিক আছে। কিরে বিদ্যুৎ এখন কি অবস্থা? জ্বর কি বেশি? হ্যাঁ খুব বেশি। বাসু ডাক্তারের কাছে যাইতাছি। এত রাত করে আইবো কিনা বুঝতাছি না, তারপরে যাইতাছি। যা 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 যা। ওরকম দরকার নেই। বাহ বাহ বাহ, পাঞ্জালো পাঞ্জালো পাঞ্জালো। জ্বর তো অনেক বেশি। এত রাত করে কি ডাক্তার আইব? ভাই, ভাবির একটু ডাকুন দরকার না? কেন? ভাবি কি লাগে বিদ্যুতের? মা মা ওন এত সোজা? পোলা পোলা করে হাউকা করলে কি মা হন যায়? একবেলা পোলারে বাইরে খাওয়াইছে ভাত। তারপরেও ভাই, পরে যদি ভাবি হনে, আমারে যদি কয় আমার পোলার জ্বর, আমারে ডাকলা না কেন, তখন? আমার কথা কইবা? ভাই মানা করছে আপনারা ডাকুনের লইয়া। চোটপট তো আমার উপর দিয়ে এমনও যায় হেমনও যায়। আমার উপর দিয়ে যাক। কি রে বা, এখন কেমন লাগতেছে তোর? ভালো তোর মারে ডাকু? না। একটু আগে না মামা করলি, অন না করস কি লিগা? মায়ের কাছে থাকলে তো তোর ভালো লাগবো। মায় আইলে কাকারে বকবো, আমার জ্বর আইছে দেখা কাকারে দোষ আইব। বুঝছো তোরা ভাইয়া, আমার আর কিছু কমে নাই। তুমি নামাজ শেষ করো। আল্লাহ, তুমি আমার নাতনিটারে ওর মায়ের মতন অন্তর দিও। রাবেয়ার আমি পেটে ধরে নেই। রাবে আমার পেটের মায়ের থেকেও বেশি। দাদা তুমি ঘুমাই যাও তো, বিদ্যুৎ ব্যাগ কিচ্ছু হইব না। তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে বিদ্যুৎ ভাইয়ের লাগি দোয়া চাইছো। তুমি যখন দোয়া চাইছো, আল্লাহ তোমার কথা শুনবই। আল্লাহ সব সময় আমার কথা শুনে। যাও গিয়া দেখা হো বিদ্যুৎ ভাইরে। ডাক্তার, আমরা
আনবার পারো নাই? ডাক্তার বাড়িতে নাই, ওর বাড়িতে গেছে, 2 দিন বাদে আইব। ওর বাড়ি যাওয়ানোর আর সময় পেল না, খালি পানি দিয়ে তো ঝর্ণা মান যাইব না। তুমি আহত আমার লাগে। আর তুমি নয়া গোপে তাও দিয়া মোজ করবা না, হইব না, এই সব চলবো না। উঠো তুমি। দেখছো দাদি, দেখছো কেমন করে? আমি কইলাম এখনই যাবো গা, আর 1 মিনিটও থাকুম না কইলাম। এই খাড়ো কইতেছি, খাড়ো তুমি। ওইদিকে কি? হ্যাঁ ওইদিকে কি? বাড়ির দিকে যাও। বিজলি ভালো হইতেছে না কিন্তু, কয়ে দিলাম। সোজা বাড়ি, কোনো কথা নাই। এত মায়া দেখাইতেছিস কেন? কেডা মায়া দেখায়? দিনের বেলা না কইলি আমি মামুকে বাড়ি গেল লেগা, তুই অনেক খুশি। আমার লেগা তুই গেলাস ভরা দুধ খেতে পারস না, এখন দোয়া দুধ পইরা এত ঝাড়ফুঁক দিতেছিস কেন? আমি মইরা গেলে তো তোর লেগে আরো ভালো হইব। বিদ্যুৎ ভাই ভালো মনে করতেছি, আবুল তাবুল কওয়া শুরু কর নাকি? মনের কথা কেউ মুখ দিয়ে কয়? আমি মরলে তোর অসুবিধা কি? মেলা অসুবিধা। তুমি না থাকলে লাঠি দিয়া বাইরে আর সোজা করুম কারে? একটু উপকার করবি? কয়টা বাজে? ও তো মেলা রাইত। ও তাহলে থাক। কি কও না? এত রাতে পারবি না রুকসানা রে, বহুত দেখতে মন চাইতেছে। পারবি না রুকসানা রেখে আনতে? কই যাইতেছিস? তুমি আমার হাত ধরছো কেন? হাত ধরো। তুমি তোমার রুকসানার লয়ে থাকো, আমার হাত ধরছো কেন? তুই নামাজ পড়া দোয়া দুরুদ পড়ে আমার জ্বর নামাবি আর আমি হাত ধরুম রুকসানার? এটা তুই ভাবলি কেমনে? নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে তোমার জন নামাইলে কি আমার হাত ধরবা নাকি? তোমার লগে আমার কি? হ্যাঁ বিকলামি করার জায়গা পাও না? হাত ধরো। হইছে? হ্যাঁ হইছে। দাঁড়াও, গুলাই নাও। কইছে লও, খাওয়াই দিকে। ওষুধ লাগবো না তো আর, বিদ্যুৎ বাইর জন নাইমা গেছে। ভাবি ওর কথা শুনো না, জ্বর আবার আইতে পারে। তোর কারে কইছে জ্বর নামছে? তুই বুঝলি কেমনে? কপালে হাত দিয়ে দেখছিলাম। যা ঘরে যা। কি হলো? যা।
বাপ তুই এত সকালে উঠছিস কেন? কলেজ আসেনি? কাকিমা উঠাই দিল, বিয়ে নইটা খাওয়ানোর আগে ওষুধ না খেলে বলে ওষুধে কাম করব না। ও কোথা কি কয়? ওই রাক্ষসী বুলায় ভালায় আমার পোলারে কি এর ওষুধ খাওয়ায়? তোর কি এর অসুখ? তুই ওষুধ খাবি কোন দুঃখে? কারে জিগায় তোর ওষুধ খাওয়াইলো? অন্য খাওয়াই নাই, হাত মুখ ধুইয়া গেলে খাওয়াইবো। আচ্ছা তুমি কাকিমার রাক্ষসী কৌকে? আমি তোর বিরুদ্ধে মামলা করুম। আমার পোলারে ওষুধ খাওয়ায় আমারে না জিগাইয়া, কত বড় সাহস! কাকিমায় না থাকলে তো মইরাই যাইতাম। কাকিমায় আসিল দেখেই তো রক্ষা। যেই জ্বর আইছিল, 2 ঘন্টা মাথায় পানি ঢালছে কাকিমায়, আর কাকাই গেছে ডাক্তার আনতে। ডাক্তার বাড়ি আসলো না দেখা কাকা ওষুধ ছাড়া ফিরছে। শেষে দাদিমায় যেমনে যেমনে কইছে কাকিমা এমনি এমনি ওষুধ বানায় খাওয়াইছে। এই কাকিমারে তুমি মন্দ কথা কও, তোমার গুণ হইব মা। ও বাপ, বাপ তুই তো বুঝতেছস না, তোরে তাবিজ কইরা ওরা আমার কাছ থেকে সরাই নিতেছে, তোরে আমার কাছ থেকে পর কইরা দিতেছে। তোর অসুখ আর একটা মানুষ আমারে খবর দিল না। তোর জ্বর আমারে কোন লাগবো না? একটা মানুষ আমারে কিছু কয়ই নাই, আমি কিছু জানি না। পোলার অসুখ আর মায়ে জানে না, এই কথা শুনলে মানুষ হাসবো মা। ও আল্লাহ, আমার পোলা এগুলা কি কয়? আমার পোলারে তোরা ক্যাপচার করে ফেলাইছে। আমার পোলা তো আর আমার নাই। না না, আমার তো বইয়া থাকলে চলবো না। ও আল্লাহ, কি শুরু করছো তুমি? বহুত শিয়ানা হয়ে গেছো। মনে করছো আমি কিছুই বুঝি না? কি হয়েছে ভাবি? কি হয়েছে তুমি জানো না? তুই মনে করছো আমার লগে চালাকি করে পার পাবা? আমি কি ব্যাকল? এইটা আপনি কি কন? আমি আপনার লগে কি এর চালাকি করছি ভাবি? তুমি তো ভালো মানুষের ভাব ধরে থাকনের ওস্তাদ। মুখ দীক্ষা মনে হয় বাজা মাছটা উল্টে খেতে জানো না। মাইনসে মনে করে তুমি একটা অবুঝ মাইয়া। আমি তো চিনি না আমি তোমারে? তোমার শিয়ানাগিরি বুঝি না আমি? আমার জানা মতে আমি আপনার লগে কোনো চালাকি করি নাই। তোমার মতো শিয়ানা মাইয়ারে এমনি কথা কয়। পোলার মা হইতে পারো নাই তো, এর লেগে আমার পোলারে আমার শত্রু বানাইতে চাও। এসব আপনি কি কন ভাবি? আমি বিজলিরে যেই চোখে দেখি বিদ্যুৎ রে একই চোখে দেখি। এক চোখে দেখো না তুমি, এটা তোমার ভান, এটা তোমার চালাকি। তুমি বনিতা করো আমার লগে এক চোখে দেহনের। ভাবি বিশ্বাস করেন? চুপ করো, ন্যাকামি করবা না আমার লগে। আমার পোলারে পর করে দাওনের ষড়যন্ত্র করছো তুমি। পোলার মা হইতে পারো নাই তো হিংসায় মরতেছো। আমার পোলার মাথাটা খারাপ করে শোধ দিতেছো। খুন করে ফেলামো। দাও ডাইনা দেই, মন চাইলে খুন করে ফেলেন। তাও এইসব কথা কয়েন না ভাবি। আমি কি পাগল? তোমার মতো একটা ডাইনি রে কোপাইয়া জেল খাটুম? ব্যাককেল পাইছে আমারে? আমার পোলার জ্বর আইছে রাইতে, এই খবরটা দাও নাই কেন আমারে? হ্যাঁ, মা সাজবার চাও? আমার পোলারে বুঝাইতে চাও তুমি হের মাঠ থেকে আপন? ভাবি আপনি আমারে ভুল বুঝতেছেন। ষড়যন্ত্র, তোমরা হক গলতে মিললে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো। একজনে কামলার কাম করাইয়া আমার পোলারে অসুস্থ বানাইবা, আরেকজন সেবা যত্ন কইরা মায়ের জায়গায় বইয়া পড়বা। সংসারের মধ্যে তো এই চালবাজি করতেছো। চালবাজি করে যে মা হন যায় না এটা জানো না? পোলার মা চাইলেই হন যায় না। পোলার মা হইতে হইলে বহুত জন্মের পুণ্য করা লাগে। ভাবি আপনি আমারে হুদাই দোষতেছেন। বিদ্যুতের জ্বর হইছে হইনা আমি আপনারে জানাইতে চাইছিলাম। আমি জানাইতে দেই নাই বিদ্যুতের জ্বর। আমি মানা করছি ছোট ভাবিরে কাউরে জানাইতে বিদ্যুতের জ্বর। আমার কাছে মনে হইছে বিদ্যুতের জ্বর এটা সেতারা বেগমরে জানাইলে যেই লাও, না জানাইলে হেই কদু। যদি সেতারা বেগম জানতো বিদ্যুতের জ্বর, হ্যাঁ কি করতো? বিদ্যুতের মাথায় পানি ডালতো না বিদ্যুতের ওষুধ বানায় খাওয়াইতো? হুদাই খাড়ায় খাড়ায় আওকাও করতো। তার চেয়ে ভালো হয়েছে না জানাই নাই। সেতারা বেগমের কিছু কওয়ার আছে? তোর মতো ছোট লোকের সাথে সিতারা বেগম কথা কইব না, এটা সিতারা বেগমের সিদ্ধান্ত। আল্লাহ আমারে বাঁচাইছে। তোর ওরে খাওয়ান দাও, খিদা লাগছে। জেঠিমা, দাদির কাছে আইছো? আর কার কাছে আমো? তোগো কাছে আওয়ানের উপায় আছে? তোর মজা শুরু করছে। কোন দিন আইয়া কয় আপনি এখান দিয়ে জানগা, আল্লাহ জানে। কি যে কও না জেঠিমা,
মা এই কথা কইব কেন আপনারে? আম্মা আপনার লগে আমার একটু কথা আছে। কও। নামাজ শেষ করেন। নামাজ শেষ হইতে দেরি আছে, কইয়া ফেলাও। আম্মা আপনি যাই নামাজের উপর বইয়া রইছেন, যাই নামাজের উপর বইয়া আপনি নিশ্চয় অন্যায়ের কথা কইবেন না, ন্যায়ের কথাই কইবেন। বিদ্যুতের আমি পেটে ধরি নাই, বিদ্যুৎ আমার পোলা না। আমার মনে হয় তোমার মাথা ঠিক নাই, পুরাপুরি আওলায় গেছে। তুমি পুষ্করিণীতে গিয়া ডুব দিয়া হোক। আম্মা আপনি বললাম যাই নামাজের উপর বইয়া বিরাট সত্য কথা কইছেন। আমার মাথা আসলে ঠিক নাই, মাথা আউলাই গেছে। মাথা ঠিক থাকবো কেমনে কোন? কাইলেতে আমার পোলা মরতে বসছিল, কত ডিগ্রি জ্বর আছিল কেউ জানে না। মাথায় পানি ঢালছে, ওষুধ বানায় খাওয়াইছে। কিন্তু আম্মা আমার একটা কথা জবাব দেন, আমার পোলার অসুখের খবর আমার কি জানা উচিত আছিল কি আসিল না কোন? অবশ্যই আসিল, আমি তো জানি না, ওরা তোমারে কেন জানায়নি। আমি জানি আম্মা, আমি জানি কেন জানায় না এটা আমি জানি। আপনার দুই পোলার বইয়ের মধ্যে একমাত্র আমি পোলা জন্ম দিছি, রাবিয়া পোলা জন্ম দেয় নাই। এই লেগা ও হিংসায় জইলা পুইরা মরতাছে। ও আমার পোলারে আমার কাছ থেকে আলগাকরণের লেগা আমার পোলারে আলগা দরদ দেখায়, যাতে আমার পোলা আমার কাছ থেকে দূরে সইরা যায়। এই কই যাস তুই? খাড়া এনে, নাহলে চটকানা খাবি। এই তোর মা আরেক বাড়ির মাইয়া, তুই তো আরেক বাড়ির মাইয়া না, তুই এই বাড়ির মাইয়া। মায়ের মতো না হইয়া দাদির মতো হওয়ার চেষ্টা কর। মায়ের মতো হইলে তো যেই বাড়িতে যাবি সেই বাড়ির সুখ শান্তি সব বরবাদ করবি। বিদ্যুৎ ভাইয়ের জ্বর আহনের পর মাই ঠিকই তোমারে জানাতে চাইছিল, যেটু নিজেই জানাতে দেয় নাই। বিদ্যুতের জ্বর আইছিল, বিদ্যুতের বাপে জানে? আজাইরা কথা কইস না। আজের কথা না জেঠিমা, মায় যখন বিদ্যুৎ ভাইয়ের মাথায় পানি ঢালে তখন যেটু সামনে আসছিল। মায় বারবার কইছে ভাবির একটা খবর দেওয়ার দরকার, যেটু তো নিজেই কইলো কোনো দরকার নেই। মিছা কথা কইলে চটকানা খাবি বুঝলি? আমি মিছা কথা কইতাছি না জেঠিমা। আবার আমার মুখের উপর মুখ লড়াস। কিরে বিজলি, পড়া তুই উঠলি কে? কেমনে পড়ু? পড়নের কোনো অবস্থা আসেনি ঘরে, গিয়ে দেখো তুমি। তুমি বলে জেঠিমার থেকে বিদ্যুৎ ভাইয়ের আলগা করবার চাও, পোলার মা হইতে পারো নাই দেখা বলে তুমি জেঠিমারে হিংসা করো। জেঠিমার থেকে বিদ্যুৎ ভাইয়ের কায়রা নেওয়ার লেগা তুমি বলে বিদ্যুৎ ভাইয়ের অসুখের কথা জেঠিমারে কও নাই। আরো কত রং ঢঙের কথা আমি খালি কইতে লইছিলাম, মায়ে তো তোমারে জানাইতে কইছিলই, যেটুই তো ইয়া না করলো, লগে লগে আমার ধমকান শুরু করে দিচ্ছে। খবরদার সেলিম, খাওন থেকে উঠবা না, খাওন শেষ করে পরে উঠবা। ছোট ভাবি আমার গলা দিয়ে অন খাওয়ার নামবো না। কেন নামবো না? সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি, কারে ছাইরা কারে রাখি